ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার খবরদার, খাঁটি মুমিন মুসলমান না হয়ে কবরের জগতে আসিও না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নাকি আমি আল্লাহর উপরে ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মেহমান কারা কারা হতে চান? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। জান্নাতুল ফেরদাউসের মেহমান যদি হতে চান, পূর্ব শর্ত হলো ঈমান আনান, নেক আমল করতে হবে। আমরা তো মুসলমান, আমরা তো আল্লাহর উপর ঈমান এনে ফেলেছি, এখন আমাদের কাজ হলো নেক আমল করা। যদি নেক আমল করি, অবশ্যই অবশ্যই জান্নাতুল ফেরদাউসের মেহমান হব। কথা কোন ঠিক কিনা? যদি আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারি, একজন ঈমানদারের মৃত্যু হবে এত সহজ যে চোখের পলক মারার সাথে সাথে আছে তার জান কবজ করে নিয়ে যাবে। একজন বেঈমান যে নাকি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নাফরমানি করেছে, তার মৃত্যুটা এমন ভয়ঙ্কর হবে, একটা জেতা ছাগলকে যদি তার চামড়া এক টানে উপড়ে ফেলা হয়, যেই পরিমাণ কষ্ট হবে, একটা নাফরমানের মৃত্যুর সময় এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? হিসাব দিতে হবে কি হবে না? হবে। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলতেছেন, কিরামান কাতিবিন। এই যে কিরামান কাতিবিন, দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে। এই ফেরেশতারা আপনার ভালো মন্দ আমল লিখতেছে। লিখতেছে কিনা? লিখতেছে না? এরা কাল কিয়ামতের দিন আপনার ভালো মন্দের হিসাব আল্লাহর দরবারে পেশ করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই দুইজন ফেরেশতা আপনার কাঁধে আছে, এইটাকে স্মরণ রেখে যে দুইজন ফেরেশতা আমার কাঁধে ভালো মন্দ লিখতেছে, তাহলে আমি যেন মন্দটা লেখার সুযোগ না দিই, ভালোই যেন লেখে, যেন আল্লাহর দরবারে আমার ভালো আমলগুলো পেশ করতে পারে। কথা কোন ঠিক কিনা? কবরের আযাব এত ভয়ঙ্কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা, আজকে এই মুহূর্তে গান যারা আপনাদের বাপ দাদা এই কবরের মধ্যে শুয়ে আছে, তারা আপনাদের দিকে তাকিয়ে আছে যে আপনারা নি দোয়া পাঠান, কোরআন খতম করে সওয়াব পাঠান, আপনারা নি সূরা ইখলাস 3 বার পড়ে দোয়া করে ওদের কবরের মধ্যে সওয়াব পাঠান। এই অপেক্ষা তারা করতেছে। আজকের এই মাহফিল থেকে যা আলোচনা হবে, আপনারা আমল করবেন, শুনবেন, দোয়া হবে, এই অপেক্ষায় তারা আছে। কথা কোন ঠিক কিনা? যে একটু সওয়াব তাদের কবরের মধ্যে পৌঁছবে, এক উসিলা আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের বাগান বানাবে। কথা কোন ঠিক কিনা? এই অপেক্ষা আছে। সেই অপেক্ষা শুধু তারা না, আপনাকে আমাকে সেই অপেক্ষা করতে হবে। কারণ কবরের ভিতরে গিয়া সারা জিন্দেগি ভর কোরআন তেলাওয়াত করলে, নফল নামাজ পড়লে, তাহাজ্জুদ পড়লে কোনো কাজে আসবে না। আর দুনিয়াতে থেকে যদি আপনি অল্প করেন, এইটাই কাজে আসবে। কথা কোন ঠিক কিনা? কবরের জগতের এমন ভয়ঙ্কর অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন সবাই? ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি একজন দাঈ ছিলেন, বড় দাঈ ছিলেন। উনি যখন তাবলীগের মধ্যে গেলেন, তখন উনি মসজিদের ভিতরে কম সময় দেন, মসজিদের বারান্দায় বেশি সময় দেন, মসজিদের বাহিরে বেশি সময় দেন। তো উনি যখন এক সফরের মধ্যে তাবলীগে গেলেন, যাওয়ার পরে
নামাজ সালাম ফিরানি শেষে একজন বলে না যে নামাজের পরে কিতাবি তালিম হবে অথবা দ্বীনি কথাবার্তা হবে, সকলেই বসবেন, বলে কি বলে না? বলে। তো এরকম ভাবে এই মসজিদও বলা হয়েছে। বলার পরে ডাক্তার নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি সালাম ফিরাইয়া বাহিরে চলে আসতেন, বারান্দায় চলে আসতেন। বারান্দায় আইসা সুন্নত পড়ে বারান্দার এক কোনায় বসে গেলেন। যেই দাওয়াতে তাবলীগের লোকগুলা এলান করছিল নামাজের পরে দ্বীনি কথাবার্তা হবে, সকলেই বসবেন, ওরা আবার পিছন দিকে তাকায় দেখে যে ডাক্তার নূর আহমদ মসজিদের ভিতরে নাই, বারান্দায়, বারান্দার এক কোনায়। তো একজন তাবলীগের সাথী এসে বলতেছে যে হযরত, আপনি ভিতরে প্রবেশ করেন, এখানে দ্বীনের কথাবার্তা হচ্ছে, শুনলে অনেক ফায়দা হবে। ডাক্তার নূর আহমদ রহমতুল্লাহ বলতেছে যে না, মসজিদের ভিতরে প্রবেশ করার মতো অবস্থা আমার নাই। যে কেন, কি হয়েছে? তো উনি ওনার এভাবে কাপড় টান দিলেন, দিয়া ওনার দুইটা পাও দেখাইলেন যে দেখো আমার পায়ের অবস্থা। এই তাবলীগের সাথী পায়ের দিকে তাকায় দেখে পায়ের মধ্যে শুধু হাড্ডিটা বেজে আছে, আর পায়ের সমস্ত গোশত পচে গলে টপকে টপকে পড়তেছে। তো এই তাবলীগের সাথী বলতেছে যে এই সমস্যা কিভাবে হলো? যে এই যে সমস্যাটা, আমার দুটোটা পাও আমার পচে গেছে, এইভাবে পচে রক্ত গোশতগুলা গলে গলে পড়তেছে। এই অবস্থায় যদি মসজিদের ভিতরে আমি অবস্থান করি, তাহলে মসজিদের ভিতর নাপাক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনাদের উঠা বসা কষ্ট হবে। এই জন্যই আমি মসজিদের বারান্দার এক কোনায় চলে আসলাম, যেন আমার শরীর থেকে কোনো ধরনের রক্ত পুজ মসজিদের ভিতরে না পড়ে। ঠিক কিনা? তো এই দাওয়াতে তাবলীগের সাথী এই দৃশ্য দেখার পরে চমকে গেলেন যে এটা কিভাবে হলো, এই ঘটনা আপনার কিভাবে হলো? এই দুইটা পা আপনি কি কোনো ভালো চিকিৎসা করেন নাই? বলতেছেন হ্যাঁ, ভালো চিকিৎসা করছি, তবে আমি নিজেও একজন ডক্টর। এরপরেও আমি বিভিন্ন রাষ্ট্র, লন্ডন, বিভিন্ন বড় বড় যে রাষ্ট্রগুলো আছে, বড় বড় যে হাসপাতালগুলো আছে, ডাক্তারগুলো আছে, ওই ডাক্তারগুলোকে আমি দেখাইছি। ডাক্তাররা বলছে এটা ভালো হবে না, একমাত্র দাওয়াতের তাবলীগের লাইনে আমি সময় দিতাম, যদি আল্লাহ পাক এর উসিলায় আমাকে ভালো করে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই তাবলীগের সাথী বলতেছে যে ঠিক আছে, তা আপনার এটা হলো কিভাবে? তো ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ বলতেছেন আমার এটা কিভাবে হলো যদি আপনাকে বলি, আমাকে অন্তত 20-25 মিনিট সময় দিতে হবে। বলতেছি ঠিক আছে, আপনার এই করুণ ইতিহাস, এই পায়ের অবস্থা কিভাবে হলো আপনি আমাকে বলুন, প্রয়োজনে আমি 20-25 মিনিট সময় আপনাকে দেব। তখন এই তাবলীগের সাথী ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহিকে সময় দিতে শুরু করলেন। আর ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি ওনার কারগুজারি তাবলীগের সাথীর কাছে পেশ করতেছেন। সুবহানাল্লাহ জোরে কোন ডাক দিয়ে বলতেছেন, ও তাবলীগের সাথী ভাই, জাননি আমার পায়ের এই অবস্থা কিভাবে হলো? সংগ্রামের সময় যখন পাকিস্তান আমার যখন যুদ্ধ লেগে গেল, ওই যুদ্ধ লাগার সময় আমি ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি, আমি একজন ভালো সৈনিক ছিলাম। তখন আমি যুদ্ধের মধ্যে লেগে গেলাম। আমরা যে যুদ্ধের লোকগুলা ছিলাম, যেই দলটা ছিল, এই দলটা যুদ্ধ করতে করতে একটা পরিত্যক্ত কবরস্থানের মধ্যে আমাদের জায়গা হলো। এই কবরস্থানের মধ্যে আমাদেরকে থাকতে হয় এবং এই কবরস্থানের মধ্যে থেকে আমাদেরকে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে হয়। এমন কি ভয়ঙ্কর কবরস্থান, এমন ভয়ঙ্কর জায়গা, যে ভয়ঙ্কর জায়গার মধ্যে শত্রু আক্রমণ করে ফেলবে এমন ভয় হচ্ছে। এমন কি গভীর রাত্রি এমন ভয় হয়, বাঘ ভাল্লুক এসে হামলা করে। যদি বাঘ ভাল্লুক এসে হামলা করে তাহলে শত্রু আমাদেরকে মারতে হবে না, বাঘ ভাল্লুকই আমাদের কাম শেষ করে ফেলবে। এই জন্যই প্রতিদিন রাত্রে সব সৈন্যরা ঘুমায়, 2-3 করে অথবা 1 করে আমরা পাহারা দেই। এইভাবে প্রতিদিন তারা দিনের বেলায় যুদ্ধ করে, রাত্রি যখন হয়ে যায় খাবার দাবার করে আরামে ঘুমায়, আর 1 করে পাহারা দেওয়ার
কাজের মধ্যে নিযুক্ত হয়ে যায়। এইভাবে সিরিয়ালের মধ্যে একদিন আমার নামও চলে আসলো। কি করতে হবে? সারা রাত রাইফেল কাঁধের মধ্যে নিয়ে পাহারা দিতে হবে। এই কাজ যখন আমার গাড়ির মধ্যে চলে আসলো, ঠিক এই মুহূর্তে আমার ভিতরে একটা ভয় হচ্ছে। জায়গাটা তো হলো পরিত্যক্ত কবরস্থান, কত মানুষ এই কবরের মধ্যে শুয়ে আছে, কত মানুষ এই কবরে শুয়ে আছে। একদিকে কবরের ভয়, অপর দিক দিকে হলো বাঘ ভাল্লুক কখন এসে আক্রমণ করে ফেলে ওই ভয়। এই ভয় যখন অন্তরের ভিতরে, মনের ভিতরে কাজ করতেছে, এই ভয় কাজ করার পরেও আমি রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছি, পাহারা দিতেছি, মনে মনে আবার ভয়ও পাইতেছি। রাত্রি যখন এশার পর হয়ে গেল, ঠিক এই মুহূর্তে আস্তে আস্তে ভয় বাড়তেছে। মানুষ ঘুমায় গেছে, নির্ঘুম হয়ে গেছে, নিবিড় হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। এলাকার মধ্যে আর কোনো আওয়াজ নাই, কোনো পশু পাখির আওয়াজ নাই, শুধুমাত্র জঙ্গলের হাইওয়ান হিংস্র প্রাণীর আওয়াজগুলা শোনা যায়। ঠিক এই মুহূর্তে আমি ডক্টর নূর আহমদ আমার কাঁধে রাইফেল নিয়ে আমি যখন কবরগুলা পাহারাইতেছি, আমার সৈনিকগুলাকে পাহারাইতেছি, ঠিক এই মুহূর্তে আমার অন্তরের মধ্যে ভয় জাগতেছে। আস্তে আস্তে রাত্র গভীর হইতেছে, আস্তে আস্তে আমার অন্তরের মধ্যে ভয় জাগতেছে, ভয় আরো বাড়তেছে। কখন জানি কোনো শত্রু আক্রমণ করে, শত্রু বাদ দিলাম, জঙ্গলের ভয়ানক হিংস্র প্রাণী নিয়ে আক্রমণ করে, হিংস্র প্রাণী বাদ দিলাম, কত পরিত্যক্ত পুরাতন কবর রয়েছে, এই কবর থেকে কেউ আমাকে আক্রমণ করে। এইভাবে যখন ভয় আমার অন্তরের মধ্যে কাজ করতেছে, ঠিক আস্তে আস্তে রাত্র গভীর হইতেছে, আমার অন্তরের মধ্যে ভয়ও বাড়তেছে। রাত্র যখন গভীর হইতেছে, আস্তে আস্তে অন্তরের মধ্যে ভয়ও বাড়তেছে। ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, রাত্র যখন গভীর হচ্ছে, আমার অন্তরের মধ্যে ভয় বাড়তেছে। এইভাবে যখন রাত্র 12টা বেজে গেল, আমার অন্তরের মধ্যে আরো ভয় বাড়তে শুরু করলো। আমি ডক্টর নূর আহমদ মনে মনে ভাবলাম, আমি একজন ডাক্তার, আবার আমি সৈনিক, আবার আমার কাছে রাইফেল আছে, আমি কেন ভয় করব? ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এই বলে আমি মনে মনে সাহস জোগাই। কিন্তু ডাক্তার নূর আহমদ তাকায় দেখে যখন 1টা বেজে গেছে, ঠিক এই মুহূর্তে শুনে বেকুয়াট একটা হাড্ডি ভাঙ্গার আওয়াজ। যখন হাড্ডি ভাঙ্গার আওয়াজ শুনতে শুরু করলেন, আস্তে আস্তে ওনার ভিতরে কম্পন আরম্ভ হয়ে গেল। কোনো বাঘের ভয় করলাম না, শত্রুর ভয় করলাম না, ভাল্লুকের ভয় করলাম না, কিন্তু একটা হাড্ডি ভাঙ্গার আওয়াজ কোথায় থেকে আসে? এই আওয়াজটা তো আমার অন্তরকে কাঁপায় দিতেছে। ডক্টর নূর আহমদ আবার সাহস জোগাইলেন, না না না, আমি একজন ডক্টর, আবার আমি একজন সৈনিক, বীর পাহলোয়ান, আবার আমার সঙ্গে রাইফেল আছে, আমি ভয় করলে চলবে না। ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ যখন রাত্র গভীর হয়, একদিকে মনের মধ্যে ভয়ে কাজ করে, অপর দিক দিয়ে হাড্ডি ভাঙ্গার আওয়াজ কানের মধ্যে চলে আসে। যেই মাত্র হাড্ডি ভাঙ্গার আওয়াজ বারবার কানের মধ্যে চলে আসে, ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি আবার মনে মনে ভাবলেন, এই আওয়াজটা কোথায় থেকে আসে একটু আমার দেখার দরকার, এই আওয়াজটা কোথায় থেকে আসে একটু আমার দেখার দরকার। এই নিয়ত করে এই আওয়াজ কোথায় থেকে আসে উনি খুঁজতে শুরু করলেন। ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি খুঁজতে শুরু করলেন। হঠাৎ করে শুনে ওই দিক থেকে হাড্ডি ভাঙ্গার আওয়াজগুলো আসছে। ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি যেখান থেকে আওয়াজটা আসতেছে ওইখানের মধ্যে চলে গেলেন এবং মনে মনে ভয় পাচ্ছে, শরীরটা কাঁপতেছে। উনি বন্দুকের রাইফেল কামান ফিটিং করলেন, যদি কোনো জন্তু আক্রমণ করে আমি আমার রাইফেল দ্বারা মোকাবেলা করব। এই মনে সাহস করে নিয়ত করে সামনে অগ্রসর হইলেন। সামনে অগ্রসর হয়ে দেখে একটা পরিত্যক্ত কবরস্থান, যে কবরের উপরে কিছু ইট পাটকেল পড়ে আছে, ওই ইট পাটকেলের নিচ থেকে একটা
ভয়ঙ্কর হাড্ডি ভাঙার আওয়াজ চলে আসে। ডক্টর নূর আহমদ রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র আওয়াজ শুনলেন যে ঠিক এই জায়গা থেকে আওয়াজগুলো বের হয়, ডক্টর নূর আহমদ রহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখার জন্য, এখানে কি হয়েছে কি বিষয় বোঝার জন্য রাইফেলের মাথা দিয়া ওই কবরস্থান থেকে ইটগুলা পাথরগুলা সরাইতে শুরু করলো। যেই মাত্র ইটগুলা পাথরগুলা সরাইলো, তাকায়া দেখে একটা মানুষের কঙ্কাল সেই কবরস্থানের মধ্যে পড়ে আছে। একটা মানুষের কঙ্কাল সেই কবরস্থানের মধ্যে পড়ে আছে, আর একটা ইঁদুরের মতো ছোট একটা প্রাণীও বসে আছে। ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি এই কবরের দিকে যখন তাকাইলেন, ওনার রাইফেল পিটিং করে রাখছে, যদি কেউ আক্রমণ করে তাহলে ওনার রাইফেল চালায় দিবেন, গুলি করে দিবেন। ঠিক এই মুহূর্তে তাকায় দেখে এই ছোট একটা ইঁদুরের মতো যে একটা ছোট প্রাণী আছে, ওই প্রাণীটা ওই কঙ্কালের মধ্যে আঘাত করে মুহূর্তের ভিতরে এই ছোট প্রাণীর আঘাতে কঙ্কালটা ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যায়। আবার এই কঙ্কালটা আস্তা কঙ্কাল হয়, আবার এই ছোট প্রাণীটা চুবল মারে আঘাত করে, আবার এই কঙ্কালটা ভেঙে চুরমার হয়ে যায়, আবার আঘাত করে আবার চুরমার হয়ে যায়, আবার এই কঙ্কালটা আগের মতো কঙ্কাল হয়ে যায়। ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখার পরে ওনার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে এবং মনে মনে ভাবতেছে, হায় রে, না জানি কার কবরস্থান, না জানি কার বাবা শুয়ে আছে, না জানি কার মা শুয়ে আছে, না জানি কোন বাবার সন্তান শুয়ে আছে। হায় রে, বুঝি তার এত কষ্ট হচ্ছে, বুঝি তার আযাব হচ্ছে। হায় রে, আমি তো একজন সৈনিক, একজন ডাক্তার, আমার কাছে তো রাইফেল আছে, দেখি অন্তত এই মুর্দারের কোনো উপকার করতে পারে কিনা। ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমার লাইফের দ্বারা যদি এই প্রাণীটাকে আমি মেরে ফেলি, অন্তত এই কবরের মুর্দার আযাব থেকে রেহাই পাবে, এই মুর্দাটা শান্তি পাবে, এই কঙ্কালটা শান্তি পাবে। এই মনে মনে মনস্থ করে ওনার রাইফেল পিটিং করলেন, ওই ছোট প্রাণীর দিকে ওই প্রাণীটা মেরে ফেলবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই প্রাণীটাকে কি মারতে পারবে? এইভাবে বললে হবে না, এই প্রাণীটাকে কি মারতে পারবে? এটা কি প্রাণী না আল্লাহর তৈরি আযাবের ফেরেশতা? এটা আল্লাহর তৈরি আযাবের ফেরেশতা, এই প্রাণীকে মারতে পারবে না। আর একটা প্রশ্ন করি, এই প্রাণীকে যদি মেরে ফেলে তাহলে এই মুর্দার কোনো উপকার হবে না, কোনো উপকার হবে না। এই প্রাণীকে মারলে কোনো উপকার হবে না। এই মুর্দার জন্য যদি সূরা ইখলাস 3 বার পড়ে যদি, সূরা ইয়াসিন 1 মুবিন পড়ে যদি একটু দোয়া করে দেয়, তাহলে সেইটা কাজে আসবে। এই প্রাণীকে মারলে কিয়ামত পর্যন্ত কোনো কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি জানে না, এই প্রাণীটাকে মারার সিদ্ধান্ত নিলেন। যেই মাত্র ওনার কামান, বন্দুক, রাইফেল যেই মাত্র এই পানির দিকে পিটিং করলেন, গুলি করে ফেলবে, তাকায় দেখে এই প্রাণী আর কবরের ভিতরে নাই। এই প্রাণী কোথায় গেল? এত ছোট প্রাণী এই মুহূর্তেই নাই হয়ে গেল। কোথায় গেল? উনি খুঁজতে শুরু করলেন। পিছনের দিকে তাকায় দেখে ভয়ঙ্কর ভাবে ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহিকে কামড় দেওয়ার জন্য পিছন দিকে দৌড়ায় আসতেছে। ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি এই প্রাণীর আসার বেগ দেখে ওনার রাইফেল কাজ করতেছে না, দাঁড়ায় থাকতে পারতেছে না, উনি সাহস করতে পারতেছে না, ভয়ে কাঁপতেছে, প্রকম্পিত হয়ে গেছে। এই প্রাণীর দিকে গুলি করবে, যেই মাত্র রাইফেল থামায়, যেই মাত্র কামান পিটিং করে রাইফেল ঘুরায়, এই প্রাণীর দিকে সঙ্গে সঙ্গে প্রাণীটা নাই মিলায়া যায়। কোথায় যায়? আবার খুঁজে পিছন দিকে তাকায় দেখে আবার ডক্টর নূর আহমদের দিকে এই প্রাণী দাওয়া করতেছে। ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখার পর ওনার মধ্যে প্রমাণ হয়ে গেল, এটা দুনিয়ার সাধারণ কোনো প্রাণী নয়, এটা হলো আল্লাহর আযাবের ফেরেশতা।
হায় রে আমি তো ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি, এই প্রাণীকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। না না না, এই প্রাণীকে মারার মতো ক্ষমতা আমার নাই, বরং ইচ্ছা যদি করে এই প্রাণী মুহূর্তের ভিতরে চুবল মেরে আমাকে জিন্দেগি বরবাদ করে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এবার এই প্রাণী থেকে কিভাবে রেহাই পাবে? ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি দিকে এই প্রাণী হাঁ করে দৌড়ায় আসে। ইঁদুরের মতো ছোট একটা প্রাণী। এই প্রাণীর আশা দেখে ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ হাত থেকে বন্দুক পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। কিন্তু চিন্তা হলো এই প্রাণী থেকে আমাকে আত্মরক্ষা করতে হবে, এই প্রাণী থেকে আমাকে বাঁচতে হবে। কিভাবে বাঁচতে পারে? বাঁচার কোনো উপায় পাচ্ছে না। বাঁচার যখন কোনো উপায় পাচ্ছে না, ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি তাকায় দেখে এই প্রাণীটা ডক্টরকে কামড় দেওয়ার জন্য কাছাকাছি চলে আসছে। যেই মাত্র দেখে কাছাকাছি চলে আসছে, ঠিক এই মুহূর্তে ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি চিৎকার আরম্ভ করলেন, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলতে চায়, আমাকে খেয়ে ফেলতে চায়, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। তাকায় দেখে এই প্রাণীটা ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহিকে দৌড়াইতেছে। ডক্টর নূর আহমদ দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে কামড় দিয়ে দিবে। এখন দৌড়াইতেছে আর চিৎকার করতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ঠিক এই মুহূর্তে যেই সৈনিক ভাইয়েরা ঘুমায়েছিল, ডক্টর নূর আহমদের চিৎকার শুনে ওই সৈনিক ভাইয়েরা একে অপরকে জাগাইতে শুরু করলো। হ্যাঁ সৈনিক ভাইয়েরা জাগো, ঘুম থেকে জাগো। তাকায় দেখো ডক্টর নূর আহমদ চিৎকার আরম্ভ করে দিয়েছে আর বলতেছে, কে যেন তাকে কে ফেলতেছে, উঠো দেখি কি হয়েছে, উঠো। তারা জাগলো এবং বন্দুক সবাই হাতে নিল। শত্রু আক্রমণ করে কিনা, বাংলার হিংস্র প্রাণী, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আক্রমণ করে কিনা দেখার জন্য তারা ডাকতে আরম্ভ করলো, ও ডক্টর নূর আহমদ দাঁড়াও, তোমার কি হয়েছে, দাঁড়াও, আমাদের কাছে বলো কি হয়েছে। না না না, দাঁড়ানোর সময় নাই, যদি আমি দাঁড়াই তাহলে ওই হিংস্র প্রাণী যেটা নাকি ইঁদুরের মতো ছোট, এই প্রাণী আমাকে চুবল মেরে আমার জিন্দেগি বরবাদ করে দিবে। না না না, দাঁড়ানো যাবে না, আমাকে তোমরা বাঁচাও, আমাকে তোমরা বাঁচাও। এই কথা বলে ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি দৌড়াইতে শুরু করলো, দৌড়াইতে শুরু করলো। যতই দৌড়াই, দৌড়াইতে দৌড়াইতে পিছনের দিকে তাকায় দেখে এই প্রাণীটা আবার তাকে দৌড়াইতেছে। ডক্টর নূর আহমদ আত্মরক্ষা করতে পারতেছে না। ঠিক এই মুহূর্তে দৌড়াইতে দৌড়াইতে একটা পুকুরের পাড় চলে গেল। সামনে একটা পুকুর, এমন অবস্থা হয়েছে যদি পুকুরের ওই পারে যায় তাহলে এই প্রাণী আক্রমণ করবে, যদি ওই দিক দিয়ে যায় এরপর এই প্রাণী আক্রমণ করবে। এখন এই প্রাণীর চুবল থেকে কিভাবে বাঁচবে? সঙ্গে সঙ্গে ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি কোনো ব্যবস্থা না পাইয়া, কোনো পথ না পাইয়া এই পুকুরের মধ্যে নেমে গেল। মনে মনে ভাবতেছে, আমি যদি এই পুকুরের মধ্যে নেমে যাই মনে হয় এই প্রাণী পানির মধ্যে আসবে না, আমাকে কামড়ও দিতে পারবে না। দেখেন যেতটুকু আলোচনা করলাম, এতটুকু আলোচনা থেকে বুঝেন যে খবরের জগৎটা কতটুকু ভয়ঙ্কর হবে। সম্মানিত হাজিরিন, আজকে এই খবরবাসীরা যে খবরের মধ্যে আপনাদের বাপ, চাচা, দাদা, নানা, নানি শুয়ে আছে, তারা তো আপনাদের দিকে তাকিয়েছে যে আপনারা নি আপনাদের সন্তানদেরকে হাফেজ বানান, আলেম বানান, কারি বানান, আপনারা নি কোরআনের খতম করান, ইমাম সাহেবদের নিয়ে দোয়া দুরূস করান, কবরটা নিয়ে জিয়ারত করেন। কথা কোন ঠিক কিনা? আজকের এই মাহফিলের অপেক্ষা আছে যে এই মাহফিলের মধ্যে আপনারা আসবেন, ওদের জন্য দোয়া করবেন, ওলামা একরাম আসবে, তাদের জন্য দোয়া করবে, আল্লাহ হয়তো এই উসিলায় তাদের কবরকে জান্নাতের বাগান বানাইবে। কথা কোন ঠিক কিনা? ডক্টর নূর আহমদ রহমতুল্লাহ আলাইহি পুকুরের মধ্যে নেমে গেলেন। পুকুরের মধ্যে নামার পরে এই প্রাণীটা রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে ডক্টর নূর আহমদকে কামড় দিতে পারে নাই, কিন্তু রাগান্বিত হয়ে মনের মধ্যে কামড় দেওয়ার, চুবল মারার আবেগ ছিল, চুবল মারতে পারে নাই। তার রাগ কোথায় মিটাইবে? এই ছোট প্রাণী আস্তে আস্তে পুকুরে নেমে গেছে, পানির কাছে গেছে। যাওয়ার পরে পানির মধ্যে আর যায় নাই, না যাইয়া
এই পুকুর থেকে একটু পানি তার মুখের মধ্যে নিছে, একটু পানি তার মুখের মধ্যে নিয়া যেই মাত্র আবার মুখ থেকে আবার কুলি করে পুকুরের মধ্যে এই পানিটা ফেলে দিল, সঙ্গে সঙ্গে সারা পুকুরের পানির মধ্যে আগুন ধরে গেল। যেই মাত্র সারা পুকুরের পানির আগুন ধরে গেল, বাথের ডেকের মধ্যে যেইভাবে বগলায় ফাগুর উঠে ঠিক সেইভাবে পুকুরের মধ্যে পানি ফেনা উঠতে শুরু করলো। ডাক্তার নূর আহমদ রহমাতুল্লাহি আলাইহি এই জ্বলন্ত গরম পানির মধ্যে আর টিকে থাকতে পারে নাই, চিৎকার করে দৌড়াইয়া এই পুকুর থেকে ফারে উঠলেন। তাকায়া দেখেন এই পুকুরের ভিতরে পানির নিচে যে অংশটা ছিল সেই অংশটা জ্বলে পড়ে সিদ্ধ হয়ে গেছে। এমনকি এই পার চিকিৎসা করার জন্য ওনার সারা জীবনের অর্থ ব্যয় করে ফেলছে, ভালো ডাক্তার দেখাইছে, ভালো চিকিৎসা করাইছে, লন্ডন চলে গেছে, আমেরিকা চলে গেছে, মাদ্রাজ চলে গেছে। এক পর্যায়ে লন্ডনের একজন ভালো ডাক্তার, আল্লাহওয়ালা ডাক্তার, সেই ডাক্তার বলতেছে, ও ডক্টর, তুমি একজন ডক্টর ছিলে, তোমার পায়ের এই অবস্থা কিভাবে হলো, তুমি আমাকে কারগুজারি শোনাও। ডাক্তার নূর আহমদ আবার এই ইতিহাস শোনাইলেন। ওই লন্ডনের বড় ডাক্তার ডাক দিয়ে বলে, ও ডক্টর নূর আহমদ, এই রোগীর চিকিৎসা, এই রোগের চিকিৎসা আমি করতে পারবো না। আমি কেন? দুনিয়ার কোন ডাক্তার তোমার চিকিৎসা করতে পারবে না। কারণ হলো এটা জাহান্নামের আযাবের ফেরেশতারা তোমাকে ছোবল মেরেছে। এটা দুনিয়ার কোন রোগ নয়, দুনিয়ার কোন ডাক্তার ভালো করতে পারবে না। ও ডাক্তার নূর আহমদ, আর তোমার চিকিৎসা চলবে না। তোমার জিন্দেগির শেষ চিকিৎসা হলো আল্লাহর রাস্তায় তুমি বাকি জিন্দেগিটা কাটায়া দাও। আর যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে তোমাকে ভালো করে দিতে পারেন। ওই ডাক্তার নূর আহমদ রহমতুল্লাহি আলাইহি ওখান থেকে তাবলীগের কাজের মধ্যে লেগে গেলেন যে আমার পা তো আর ভালো হবেই না, কারণ দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারবে না। আল্লাহ যদি চায় মুহূর্তে ভালো করে দিতে পারে। এই জন্যই আমার বাকি জিন্দেগি আমি আল্লাহর রাস্তায় আমি কাটায় দিই। আর কাটাইতে গিয়া যখন মসজিদের মেহরাবের সামনে যখন ডাক দেওয়া হয় যে নামাজের সালাম পিরানির পরে আপনারা বসবেন, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, আমি বসতে পারি না। এর কারণ হলো আমার দুইটা পা জ্বলে গিয়েছে, দুইটা পা পচে গিয়েছে। এই পচা অংশের রক্তের টুকরা অথবা গোশতের টুকরা যদি মসজিদের ভিতরে পড়ে মসজিদ নাপাক হয়ে যাবে। এই জন্যই আমি মসজিদের ভিতরে বসতে পারি না। সম্মানিত হাজিরিন, এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে হবে, কবরের আযাব এত ভয়ঙ্কর হবে। একটা ছোট্ট প্রাণী যদি আঘাত করার কারণে কবরের মধ্যে থাকা কঙ্কালটা ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ও ভাইরা, তাহলে আপনার আমার মরণের পরে যদি এইরকম একটা প্রাণী যদি আপনার আমার কবরের মধ্যে চলে আসে, আপনার আমার অবস্থা কি হবে? অথবা আপনার বাবা নাই, আপনার দাদা নাই, দাদি নাই, মা নাই, নানি নাই, এইরকম মনের আত্মীয় স্বজন কবরের মধ্যে আছে, যদি কোনো আযাব গজবের ফেরেশতার হাতে ধরা পড়িয়া থাকে, না জানি তাদের কি অবস্থা হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমল দ্বারা জিন্দেগিকে সাজাইতে হবে। আমল সে জিন্দেগি বানতি হ্যায়, জান্নাত বিহি হ্যায়, জাহান্নাম বিহি হ্যায়। কবি বলতেছেন তোমার জিন্দেগিকে আমলের দ্বারা সাজাও, এই আমলেই ফয়সালা করবে তুমি জান্নাতি নাকি জাহান্নামী। যদি জান্নাতি হও, জান্নাতের নাজ ও নিয়ামত তোমার জন্য অপেক্ষা করবে, জান্নাতের হুর ও গিলমানরা তোমার জন্য অপেক্ষা করবে। আর যদি জাহান্নামী হও, তাহলে ওই সমস্ত জাহান্নামের আযাবের ফেরেশতারা তোমাকে আযাব দিবে। কথা কোন ঠিক কিনা? মাগরিবের নামাজ পড়ো নাই, তোমাকে এক শাস্তি দিবে এশার নামাজ রাখ পর্যন্ত, এশার নামাজ পড়ো নাই, এইভাবে ফজর পর্যন্ত তোমাকে শাস্তি দিবে। ফজরের নামাজ পড়ো নাই, জোহর পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়া হবে। জোহরের নামাজ পড়ো নাই, আসর পর্যন্ত তোমাকে শাস্তি দেওয়া হবে। আসরের নামাজ পড়ো নাই, মাগরিব পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এই জন্য আমি যদি ফজরের নামাজ পড়ি, ফজর থেকে জোহর পর্যন্ত আমার শাস্তি মাফ হয়ে গেল। জোহরের নামাজ যদি পড়ি, জোহর থেকে আসর পর্যন্ত আমার শাস্তি মাফ হয়ে গেল।
যদি আসরের নামাজ পড়ি আসর থেকে মাগরিব পর্যন্ত আমার শাস্তি মাফ হয়ে গেল, যদি মাগরিবের নামাজ পড়ি মাগরিব থেকে এশা পর্যন্ত আমার শাস্তি মাফ হয়ে গেল, এশার নামাজ পড়ি এশা থেকে ফজর পর্যন্ত আমার শাস্তি মাফ হয়ে গেল। এইভাবে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, দৈনিক 5 ওয়াক্ত নামাজের যে সময় আছে ওই সময়ের আযাবগুলো আল্লাহ মাফ করে দিবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে কি আছে না? জোরে কোন আসেনি? আল্লাহ পাক আয়াতের ভিতরে বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানব জাতি রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এই জন্য পাঠাই নাই যে তোমরা ধন দৌলত কামাইবে, টাকা পয়সা কামাইবে, বাড়ি গাড়ি করবে। দুনিয়ার মানুষ জানো নি, যারা নাকি দুনিয়ার পিছনে ঘুরায়, দুনিয়ার মধ্যে থেকে তারা বাড়ি গাড়ি করে টাকা কামায়, স্বর্ণ অলংকার কামায়, বিঘার বিঘা জমি কিনে, গাড়ি কিনে, বড় বড় বিল্ডিং এর বালাখানা করে। জানেন তারা কারা? জানেন আল্লাহ রাসূল তাদেরকে কি বলেছেন? আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় বলা হয়েছে আদ-দুনিয়া উজিফা ওয়া আশিকুহা কালাব। যারা নাকি দুনিয়ার পিছনে ঘোরায়, দুনিয়ার টাকা কামাইবে, অর্থ সম্পদ জমা করবে, বিল্ডিং বালাখানা করবে, আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় তাদেরকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। আর দুনিয়াটাকে কার সাথে তুলনা করেছে? একটা মৃত জন্তুর সাথে দুনিয়াকে তুলনা করা হয়েছে। দুনিয়াটা হলো একটা মৃত জন্তুর মতো। সুতরাং মৃত জন্তুর পিছনে ঘোরায় শেয়াল আর কুকুর। তোমরা মানুষ হয়ে যদি এই দুনিয়ার পিছনে ঘোরাও তাহলে তোমরাও তো শেয়াল কুকুর হয়ে গেলে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে শেয়াল কুকুর বানায় পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বানায় পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানায় পাঠাইছেন, সম্মানিত বানায় পাঠাইছেন, উত্তম বানায় পাঠাইছেন। হাজার হাজার নয়, মতান্তরে 40,000, মতান্তরে 80,000 মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুক থেকে আল্লাহ পাক ইনসানকে, মানুষকে আল্লাহ পাক উত্তম বানাইছেন। কথা কোন ঠিক কিনা? সেই মানুষগুলা উত্তম যে হয়েছে, আফজল হয়েছে, ভালো হয়েছে, আল্লাহ পাক তো সম্মানী বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক বনি আদমকে সম্মানিত করে বানাইছেন। কিন্তু এই বনি আদম তার সম্মান সে বোঝে না। যদি সম্মান বুঝতো নাফরমানি করতো না, গুনাহ করতো না, সুদ খাইতো না, জিনা করতো না, ব্যভিচার করতো না। কথা কোন ঠিক কিনা? তার সম্মান, তার সম্মান মর্যাদা না বুঝার কারণে আজকে সে নাফরমানি করতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, জিনা করতেছে, ব্যভিচার করতেছে, অন্যায় করতেছে, মানুষের উপর জুলুম করতেছে। কথা কোন ঠিক কিনা? বলেন যৌবনের ইবাদতের এমন শক্তি যে যৌবন থাকতে যেই বান্দা বেশি বেশি ইবাদত করে, আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকে, বুড়া হয়ে যাওয়ার কারণে এইরকম ভাবে যৌবন থাকাকালীন ইবাদত করতে পারে না। আল্লাহর হাবিব বলেন যৌবন থাকতে ভালো আমল করার কারণে, বুড়া হয়ে যাওয়ার কারণে সে যখন ভালো আমল করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন যৌবন থাকতে যেইভাবে ভালো ভালো আমল করতো ওই ভালো আমলের সব বৃদ্ধ হয়ে গেল তার আমল নামায় লিখে দেওয়া হয়। এর কারণ কি? এর কারণ হলো আমি এখন জোয়ান, ইচ্ছা করলে আমার প্রস্রাব বের হয়ে যাবে না। কথা কোন ঠিক কিনা? ইচ্ছা করলে আমার বাথরুমে ধরেছে, আমি যদি ইচ্ছা করি 1 ঘন্টা পর বাথরুম করতে পারবো। কিন্তু একজন বৃদ্ধা লোক, তার প্রস্রাবের বেগ হয়েছে, সে ইচ্ছা করলে কিছু পরে প্রস্রাব করতে পারবে না, ইচ্ছা করলে 1 ঘন্টা পর বাথরুম করতে পারবে না। এমন হতে পারে তার প্রস্রাবে ধরেছে, সঙ্গে সঙ্গে প্রস্রাব বের হয়ে যায়। ঠিক কিনা? এমনকি
হাসপাতালে যখন যাই তাকায় দেখি তার লজ্জাস্থানের সাথে পাইপ দেওয়া আছে, অটোমেটিক প্রস্রাব বের হইতেছে আর মূত্রথলির মধ্যে জমতেছে, নাট ডিফা লাগাইলাছে। যখন প্রস্রাব জমে এই প্রস্রাব নিয়ে ফেলে আসে, আবার প্রস্রাব জমতেছে। কথা কোন ঠিক কিনা? ও দুনিয়ার বায়রা, ও বারংকার মানুষেরা, যদি এমন অবস্থা আপনার আমার হয়, বলেন ইবাদত করব দূরের কথা, পাক পবিত্র থাকা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এখন আমি জোয়ান আছি, আমি যেইভাবে কনকনে শীতের মধ্যে গোসল করতে পারবো, ওযু করতে পারবো, যেইভাবে আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে পারবো, যেইভাবে আমি ফজরের সময় কুয়াশা ভেঙে মসজিদে যেতে পারবো, বুড়া হয়ে গেলে এইভাবে গোসল করতে পারবো নি? না না না, এইভাবে গোসল করতে পারবো না, এমনকি এইভাবে ওযু করতে পারবো না, এইভাবে ঠান্ডার মধ্যে কুয়াশা ভেঙে ফজরের জামাতে শামিল হইতে পারবো না। এখন আমি জওয়ান, এখন যখন আমার দ্বারা সম্ভব, এখনই আমার জন্য আমল করা সম্ভব, এখনই আমি আমল করতাম। এখন যদি আমি এইভাবে আমলগুলো করতে পারি, যখন আমি বৃদ্ধ হয়ে যাব, আমি যখন ঠিক জওয়ান থাকতে যেইভাবে আমল করতাম সেইভাবে যখন আমল করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই জওয়ানকির আমলের আমল নামার সওয়াব আমার বৃদ্ধার সময়ে লাগায় রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের আমল করার সময় কি সময় না? সময়। এই আমল আমাদেরকে করতে হবে কি হবে না? এই আমল ধরে রাখতে হবে কি হবে না? হবে। কেন? এক তো আমার আমল, আমার সম্পদ আমাকে কামাই করতে হবে। দ্বিতীয়ত, এখন যদি আমি ভালোভাবে আমল করি, বৃদ্ধ হওয়ার পরে যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাব, আমি যখন মাজুর হয়ে যাব, জোয়ান থাকতে যেইভাবে চলাফেরা করতাম, খাইতাম, ইবাদত বন্দেগী করতাম, যখন সেইভাবে করতে পারবো না, তখন আল্লাহ পাক জোয়ান কালের সেই ইবাদতের সব বৃদ্ধাকাল আল্লাহ পাক আমল নামায় জারি রাখবেন। কথা কোন ঠিক কিনা? আর যারা জোয়ান থাকতে নামাজ পড়ে না, জোয়ান থাকতে জোয়ানকে ভাইয়া ব্যভিচার করে, অন্যায় করে, অপরাধ করে, জিনা করে, গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, লম্বা লম্বা সিগারেট টানে, রাস্তার মোড়ে বসে বসে মোবাইল টিপে রাত 1টা 2টা পর্যন্ত আড্ডা মারে। আছে না নাই? আছে। এমনকি হারাম ব্যবসা করে, যে ব্যবসাগুলো হারাম, মানুষ ঘুমায় যাওয়ার পরে করে। এই লোকগুলা যদি বৃদ্ধ হয়ে যায়, তার আমল নামায় কি এই সওয়াব পাবে? কোনোদিনও পাবে না। কারণ কি? তার বৃদ্ধাকাল, তার যৌবনকালটা সে ইবাদতে খাটায় নাই, নাফরমানির মধ্যে খাটাইছে, বরং মরণের পরে তার হিসাব দিয়ে সে রেহাই পাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্যই মরার আগে আমাকে চিন্তা করতে হবে, এই দুনিয়া তো চিরদিন থাকার জায়গা না, চিরদিন থাকাও যাবে না। পূর্বপুরুষদের দিকে তাকাইলে দেখা যায় কেউ নাই, এইভাবে আমাকেও চলে যেতে হবে। সুতরাং সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমার আমল ভালো, আমি নামাজ পড়তেছি, হালাল খাইতেছি, নবীজির তরিকা অনুযায়ী চলতেছি, যে কোনো সময় যদি মালাকুল মউত আজরাইল আসে আমার কোনো চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা? হারাম খাইতেছি, নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, ব্যভিচার করতেছি, অন্যায় করতেছি, অপরাধ করতেছি, আমার জন্যই ভয় কখন জানি মালাকুল মউত আজরাইল চলে আসে আর বেঈমান হয়ে মারা যেতে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্যই ঈমান নিয়ে মরার সৌভাগ্য সবার হয় না, ঈমান নিয়ে মরতে হবে। ঈমান নিয়ে মরার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, খাঁটি মুমিন মুসলমান না হইয়া কবরের জগতে আসিও না। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলতেছেন, হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। খবরদার, খবরদার, খাঁটি মুমিন মুসলমান না হয়ে কবরের জগতে আসিও না। কথা কোন ঠিক কিনা? কারণ কবরটা বড় ভয়ঙ্কর একটা জায়গা।
এই কবরের মধ্যে যদি ঈমান নিয়ে আসতে পারো তাহলে এই কবরটা হবে তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি ঈমান নিয়ে না আসতে পারো তাহলে এই কবরটা হবে তোমার জন্য জাহান্নামের একটা গর্ত। কথা কোন ঠিক কিনা? আর ঈমান নিয়ে কারা যাবে? যারা দুনিয়াতে থাকতে ভালো কাজ করছে, নেক কাজ করছে, আর তারাই ঈমান নিয়ে যেতে পারবে। আর যারা বদ কাজ করছে তারা কি ঈমান নিয়ে যেতে পারবে? ঈমান নিয়ে যেতে পারবে না। এই কেউ উঠবেন না, আমি আলোচনা শেষ করে দেব। কেউ উঠবেন না, মাহফিলের সুযোগ নষ্ট করবেন না। ঈমান নিয়ে কারা যাবে? যারা নেক আমল করছে। কথা কোন ঠিক কিনা? যারা নেক আমল করবে আল্লাহ পাক ঘোষণা দেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নাকি আমি আল্লাহর উপরে ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মেহমান কারা কারা হতে চান? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। জান্নাতুল ফেরদাউসের মেহমান যদি হতে চান পূর্ব শর্ত হলো ঈমান আনান, নেক আমল করতে হবে। আমরা তো মুসলমান, আমরা তো আল্লাহর উপর ঈমান এনে ফেলেছি। এখন আমাদের কাজ হলো নেক আমল করা। যদি নেক আমল করি অবশ্যই অবশ্যই জান্নাতুল ফেরদাউসের মেহমান হব। কথা কোন ঠিক কিনা? যদি আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারি, একজন ঈমানদারের মৃত্যু হবে এত সহজ যে চোখের পলক মারার সাথে সাথে আজরাইল তার জান কবজ করে নিয়ে যাবে। একজন বেঈমান যে নাকি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, নাফরমানি করেছে, তার মৃত্যুটা এমন ভয়ঙ্কর হবে। একটা জেতা ছাগলকে যদি তার চামড়া এক টানে উপড়ে ফেলা হয় যেই পরিমাণ কষ্ট হবে, একটা নাফরমানের মৃত্যুর সময় এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জান কিভাবে কবজ করবেন সেই কথা আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ঈমানদারদের মরণ কেমন সহজ হবে, যে যারা নাকি আমি আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের এই মৃত্যুটা এমন সুন্দর হবে, এমন মৃত্যু হবে রে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি ইরজিই, আমার কাছে ফিরে আসো, এমন ভাবে ফিরে আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যেন আমি আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও যেন আমার প্রতি রাজি। এই অবস্থায় যখন তার জানটা কবজ করা হবে, মালাকুল মউত আজরাইল যখন তার কাছে যাবে জান কবজ করার জন্য, একজন ঈমানদারের জান যখন কবজ করবে, আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি এর একটা উদাহরণ দিয়েছেন। আমাদের বাচ্চাদেরকে যখন সুন্নতে খতনা দেওয়া হয়, ঠিক এই মুহূর্তে বাচ্চারা বয়ে তরতর করে কাঁপে। ঠিক এই মুহূর্তে যখন তার সামনে রসগোল্লা মিষ্টি হাজির করা হয়, যে তুমি একটু হা করে তোমার মুখে মিষ্টি দিয়ে দিব, এই বাচ্চা এদিকে হা করে তার মুখে মিষ্টি দিয়ে দিবে, অপরের দিক দিয়ে তার সুন্নতে খতনা দেওয়া হয়। এই যে তার অঙ্গর একটা অংশ কেটে ফেলা হয়, একটা মুহূর্তের জন্য তার পায় না। ঠিক এমনই ভাবে একজন ঈমানদারের মৃত্যু এমন হবে যেই মাত্র মালাকুল মউত আজরাইল যাবে তার জান কবজ করার জন্য, ঠিক এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল জান কবজ করবে। অপর দিক দিয়ে জান্নাতের হৌরগিল মান্দা এই জান্নাতীকে ঈমানদারকে নেওয়ার জন্য চিল্লা পাল্লা আরম্ভ করবে। তাকায় দেখবে জান্নাতের হৌরগিল মান্দা তাকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। একদিকে জান্নাতের হৌরগিল মান দেখবে, অপর দিক দিয়ে মালাকুল মউত আজরাইল তার
জান কবজ করবে। এখন তার আর ধ্যান, তার এই মালাকুল মউত আজরাইল জান কবজ করবে, ওই দিকে থাকবে না। যেই মাত্র সুন্দরী রূপসী জান্নাতের হুরুল গিলমান দেখতে থাকবে, তার ধ্যান খেয়াল ওই দিকে চলে যাবে। যখন ওই জান্নাতের হুরুল গিলমানদের দিকে তার ধ্যান খেয়াল চলে যাবে, ঠিক এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে নিয়ে যাবে। এই মাত্র আজরাইল তার জান কবজ করবে, এমন ভাবে কবজ করবে একটা মুহূর্তের জন্য সে টের পাইবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে এমন ভাবে ঈমান নিয়ে, ঈমানী অবস্থায় এমন মৃত্যু কে কে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান অবস্থায় এই রকম মৃত্যু যেন দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই আয়োজন দেখে অত্যন্ত খুশি লাগছে। যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি মুবারক